ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য রাজ্য সরকারের তথা আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, যারা স্বাস্থ্য দপ্তরের চাকরি খুঁজছেন এবং 12 তথা দ্বাদশ বিভাগে বিজ্ঞান নিয়ে উত্তীর্ণ এবং কেউ কেউ এগুলি থেকে যেটা আমরা বলি ব্যাচেলর ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, রেডিও ডায়াগনোসিস অ্যান্ড ইমাজিন, এই ধরনের ডিপার্টমেন্টে যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে ত্রিপুরা সরকার নিয়ে এসেছে অনেকগুলা পোস্ট। তার মধ্যে ল্যাবরেটরি টেকনিক্যাল ব্লাডে আছে, রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিস্ট পোস্ট আছে, অপটোমেট্রিস্ট পোস্ট আছে। কোন ডিপার্টমেন্টে কতটা পোস্ট, কত টাকা বেতন এবং তার জন্য আপনি কিভাবে নিজেদের মতো যোগ্য করে তুলবেন এই পরীক্ষাগুলোতে। কারণ এই পরীক্ষাগুলোতে এমনি নেবে না, তারা সম্পূর্ণভাবে এমসিকিউ বেসড কোশ্চেনে, তারা মাল্টিপল চয়েস বেসড যেটা আমরা বলি, সেই প্রেক্ষাপটে তারা পরীক্ষা নেবে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস। ওকে, তো গত 2-1 দিন আগে এই পোস্টগুলো বেরিয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এগুলির জন্য যত্রতত্র কোচিং পাওয়াটা, কিভাবে নিজেকে হেল্পফুল করা, নিজেকে কিভাবে প্রিপারেশন করা এবং এই পোস্টগুলি যাতে নিজেরা ক্র্যাক করতে পারো। কারণ জব চাকরি কার বা না লাগে, তাও আবার রাজ্য সরকারের চাকরি, তাহলে তো আপনাকে নিশ্চয়ই এই যোগ্যতা নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে আজই আমাদের কল করুন 9862680044, আরেকটি নাম্বার হলো 7005720083। আমরা এখানে সব ফ্যাকাল্টিরা মিলে আপনাদের জন্য সদা প্রস্তুত। আপনাদের টার্গেট পূরণ করাই আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়। সরাসরি চলে যাব গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিএইচই, যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন এবং যারা দ্বাদশ মান উত্তীর্ণ এবং তারপরে যারা সায়েন্স নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, যেটাকে আমরা বলি ডিএমএলটি কিংবা বিএমএলটি, কিংবা যারা ব্যাচেলর অফ সায়েন্স ইন রেডিওগ্রাফি, রেডিও ডায়াগনোসিস এন্ড ইমাজিন, কিংবা হায়ার সেকেন্ডারি পাস করেছেন বিজ্ঞান বিভাগ নিয়ে 2 বছরের অপটোমেট্রি বা অপথালমিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা কোনো ইনস্টিটিউট, রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এগুলি ডিপ্লোমা কিংবা ডিগ্রি করেছেন, তাদের জন্য আজ নিয়ে এসেছে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রচুর ভ্যাকেন্সি। আমরা সরাসরি চলে যাব কোন পোস্টে কত আছে। বেতনের কথা তো বলাই হয়নি, আপনারা বেতন এখানে সবচেয়ে 20,000 টাকার উপরে বেতন পাচ্ছেন প্রথম দিকে। তারপরে গভর্নমেন্টের যা রুলস এবং যে আমাদের কাঠামো আছে, বেতন স্ট্রাকচার কিংবা কত বছর পরে রেগুলার হবে, সবকিছু তো এগুলি পরে। আগে তো আমরা সিলেকশনে চলে যাব। কিভাবে সিলেকশন হবে, আপনারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন, তার জন্য আপনারা এই নম্বর দুটোতে কল করবেন এবং আমাদের 24 ঘন্টা খোলা আছে, আপনারা কথা বলে নেবেন। এবং ল্যাবরেটরি টেকনিক্যাল যেটা ব্লাড, সেখানে চলে যাব। কিভাবে, কত সিলেবাস, কত এমসিকিউ, 85 নম্বরের পরীক্ষা হবে, বাকি 15 নম্বর আপনার যে ভাইবা বলি, ভাইবা বস বা মৌখিক, সেটা হবে। আপাতত এটাই আমরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের ওয়েবসাইটে দেখেছি এবং আপনাদেরকেও এই লিঙ্কটা নিচে শেয়ার করে দেব। তাহলে সরাসরি চলে যাব ল্যাবরেটরি টেকনিক্যাল ব্লাডে কয়টা পোস্ট আছে। 39 পোস্ট আছে বন্ধুরা, 39টা পোস্ট। তার মধ্যে ইউআররা আছে 20, এসসিরা আছে 7 এবং শিডিউল ট্রাইব তথা এসটি আছে 12। তাহলে আমাদের পোস্ট রেশিও হলো 20, এসসি হলো 07, এসটি 12। এ হলো ল্যাবরেটরি টেকনিক্যাল ব্লাড 39, যেটাতে আপনাকে ডিএমএলটি কিংবা বিএমএলটি হতে হবে এবং HS2 উইথ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আজই পরীক্ষায় বসতে পারেন এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই দুটো নাম্বার দেওয়া আছে। এবং এবার সরাসরি চলে যাচ্ছি আমরা রেডিওলজি অ্যান্ড ইমাজিন। এই যে রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিস্ট, এখানে 27 পোস্ট আছে। আমি এটাতে স্টার মার্ক দিয়ে রেখেছি একটাই কারণ আমরা যদি যোগ করছি, ইউআর আছে 14টা পোস্ট, 1-2টি পোস্ট নয়। এসসির জন্য আছে 8খানা এবং এসটির জন্য আছে 6খানা পোস্ট। যদি আমরা যোগ করি
তাহলে 22 প্লাস 6 ইকুয়াল টু 28 হওয়ার কথা। যদি এটা ঠিক থাকে তাহলে আমাদের এখানে 28 পোস্ট হবে। তার জন্য আপনাদের মাথা ব্যথা নেই, এটা সরকারের ব্যাপার, এটা নোটিফিকেশনে এসেছে, ওরা এটা ঠিক করে নেবে। আমরা চলে যাব অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্টে আমরা যেটা বলেছিলাম যে আপনি অপথলমিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মধ্যে যেটা সায়েন্স নিয়ে, ঠিক আছে, আপনারা উত্তীর্ণ হতে হবে 2 স্টেজ, যেটা 12 আমরা বলি, এবং সবচেয়ে বড় কথা যেটা আপনাকে ডিপ্লোমা ইন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে, কোনো এআইসিটিই বা ইউজিসি অ্যাপ্রুভাল কোনো কলেজ থেকে, ইনস্টিটিউট থেকে, কিংবা আপনাকে 2 বছরের অপটোমেট্রিতে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাহলে সেখানে পোস্ট আছে 19, ইউআর এর জন্য 10টা, এসসির জন্য 3টা, এসটির জন্য 6টা। ঠিক আছে, তাহলে আজই আপনারা ল্যাবরেটরি টেকনিক্যাল, ব্লাড, রেডিওলজি, ইমাজিং টেকনোলজিস্ট কিংবা অপটোমেট্রিস্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন তো? তাহলে আমরা আপনার পাশে আছি। তার জন্য আপনারা কল করবেন 9862680044, 7005720083। আমাদের একটি চেম্বার হলো জয়নগর 3rd lane নিয়ার জেপিসি ক্লাব, 2nd house, রেসিডেন্সিয়াল হাউস। Another one chamber is মডার্ন ক্লাব নিয়ার শিবনগর এমবিবি কলেজ, লেক পার্ক। তাহলে নেক্সট ভিডিওতে কি সিলেবাস, কত নম্বরে, কোথায় থেকে, বায়োকেমিস্ট্রি থেকে কি থাকছে, অ্যানাটমি থেকে কি থাকছে, এবং অপটোমেট্রিস্ট থেকে কি থাকছে, রেডিওলজি, ইমাজিং ডিপার্টমেন্ট থেকে কোন কোন প্রশ্নগুলি কিরকম থাকছে, তার জন্য চোখ পাতাতে আপনার নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। আর অবশ্যই ভুলবেন না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার, কমেন্ট করতে। প্রতিটি কমেন্ট আপনাদের নেক্সট ভিডিও আমাকে ইন্সপিরেশন দেয়। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।